সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুই ধরনের ধোকলা। রেসিপিটা খুব সহজেই দোকানের মতো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটির উপরটা ছাকনা নিয়ে এর উপর আমি 2 কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটা অবশ্যই চেলে দেবেন, চালা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর না থাকলে যেহেতু এখানে একটু জমাট ঢিলা ঢিলা হয়ে থাকে, সেই ঢিলাটা ভাঙার জন্য চেলে নিলে এটা বেটার হয়। এখন এর মধ্যে আমি লবণ সামান্য পরিমাণে, হলুদ গুঁড়ো, চিনি গুঁড়োটা পরে দিলেই হবে, যেহেতু এটা ছাঁকনির মধ্যে এটা ছাঁকা হবে না, আর বেকিং সোডা ছোটো চামচের হাফ চামচ, এখানে চাইলে আপনার ইনো ব্যবহার করতে পারেন। এখন এটা আমি নর্মালভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর আদা বাটা, লঙ্কা বাটা। আদা বাটা লঙ্কা বাটা অবশ্যই দিতে হবে, এখানে একটা ফ্লেভার থাকে আদার। আর কাঁচা লঙ্কা বাটাটা একটা ঝাল ঝাল ভাব থাকে, সেটা কিন্তু ভালো লাগে এখানে খেতে। এবং নর্মাল জল নিয়েছি, যেহেতু 2 কাপ বেসন আছে তাই আমি 1 কাপ এখন বেসন পুরোটাই দেব। পরে যতটুকু প্রয়োজন, এখানে 1 কাপ নিয়েছিলাম, সেখানে হাফ কাপের একটু বেশি শেষ হয়েছে, দেখে বুঝতে পারছেন এতটা জলের পরিমাণ লেগেছে। এখানে বেসনটা কিন্তু একেবারে আমার ফাইন মসৃণ আছে। এখন বেসনের উপর অনেকটা আবার জলের নির্ভর করে। আমি এখানে পরে 2 কাপ মতো জল প্রায় লেগে গেছে আমার। এদিকে একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডের মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম। এখানে যে কোনো স্টিলের বাটি তো তৈরি করে নিতে পারেন, কিংবা সিলভারে যে কোনো বাটি থাকলেই হবে। আর এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে, যাতে বাটিটা বসে, তাই এরকম একটা পাত্র বসে জল দিয়ে দিয়েছি এখানে 1 লিটার মতো। এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি জলটা ফুটে গেছে ভালোভাবে, এখন ফুল ফ্লেমে আমি এটা 20 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে আমি অন্য ওভেনে একটা ছোট্ট কড়াই বসিয়েছি। ছোটো কড়াইয়ের মধ্যে এখানে সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম লাল সরিষা, কাঁচা লঙ্কা 4-5টা আমি কেটে এখানে দিয়ে দিয়েছি, আর কারি পাতা, চিনি 2 চামচ চিনি, 1 কাপ মতো জল। এখানে কারি পাতাগুলো ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু জলটা ব্যবহার করবে। কারি পাতার যে ফ্লেভার সেটা বেরিয়ে যাওয়ার পরে জলটা আমি ব্যবহার করছি। এখানে ভেজে নিলাম ভালোভাবে। এখন 20 মিনিট পরে এদিকে ফিরে আসছি। 20 মিনিট পরে দেখাচ্ছি এটা একটা টুথপিকের সাহায্যে। টুথপিকটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে চলে আসছে। আর কেক মোল্ডে কিন্তু এরকম আমি মোল্ড আউট করে নিলাম, ক্লিনভাবে এটা বেরিয়ে আসলো। 20 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সহজে তৈরি হয়ে গেছে। 2 কাপ মাত্র বেসন দিয়ে এরকম খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন উপর দিকটা আমি পিস পিস করে কেটে নেব, ধোকলার সাইজ করে, আপনার ছোটো বড়ো সাইজ করে কেটে নেবেন। আর এইদিকে যে আমি শিরাটার দিকে তৈরি করে নিয়েছি, সেই শিরাটা এখন এর মধ্যে গরম গরম অবস্থা দিয়ে দেবো। এখানে কারি পাতা ফ্লেভার, কাঁচা লঙ্কা, চিনি, এগুলো ফ্লেভারে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখানে চাইলে আপনার ভুজিয়া এর উপরে ডেকোরেশন করে এটা সার্ভ করতে পারেন। এখন এই মুহূর্তে ভুজিয়া নেই, আপনার ভুজিয়া দেখেন ডেকোরেশন করে নিতে পারেন। এরপরে চলে আসছি সুজির ধোকলা রেসিপি। এরকমভাবে সুজি দিয়েও খুব সহজে, বেসন যারা খেতে চান না বা পছন্দ করেন না তারা কিন্তু এরকম সুজিতে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে বাটি নিয়েছি, একটা বড় বাটি, বাটির মধ্যে 2 কাপ সুজি দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ, 1 কাপ টক দই, এটা ঘরে পাতা টক দই আছে, যে জলটা থাকে সেই জলটা কিন্তু এর মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কাটা একটু লাল ছিল তাই লঙ্কা বাটাটা একটু লাল হয়েছে। আর দিচ্ছি এখানে ধনে পাতা কুচানো, এখানে একটু টেস্ট ফ্লেভার ভালো হবে যেহেতু দই দিয়েছি। একটা নর্মাল করেছি, একটা একটু দই দিয়ে, ধনে পাতা দিয়ে, এগুলো দিয়ে করছি। এখন এর মধ্যে আমি ওই কাপে মেপে জল দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু দই দেওয়া আছে তাই আমি 1 কাপ এখানে জল ব্যবহার করেছি। এটা কিন্তু 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে এখন চলে আসছি। দই দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা ফুলে গেছে। এরপরে আমি এটা ভালোভাবে মেখে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু সুজিটা মোটা থাকে অনেকটা জল টেনে নেয়। এখানে বেকিং সোডা দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো, এটা জাস্ট অল্প পরিমাণে দিলে এটা ফেটাতে গেলে অনেক সময় এটা ফুলে ওঠে। এখন এখানে সাদা তেল দিয়ে এটা ফেটিয়ে নেবেন। সাদা তেল গরম করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা আরও বেশি কাজ দেয়। এখানে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এটা ফেটিয়ে নেওয়াটাই মেন, যত বেশি ফাটাবে তত বেশি ফ্লাফি হবে, নরম তুলতুলে হয়। এখন এরকমভাবে আমি
10-12 মিনিট হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে মেখে নিলাম। একই রকমভাবে আমি কেক মোল্ড নিয়েছি, ওটা বড় কেক মোল্ড নিয়েছিলাম, আমি ছোটো কেক মোল্ড। এখন এখানে তেল মাখিয়ে নিয়ে আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে এটা যাতে বাতাস না থাকে তাই আমি অল্প পরিমাণে এটা ঠুকে দিলাম। ঠুকে দিলে বাতাসটা বেরিয়ে যায়। এখন উপর থেকে কিছুটা আমি দেখতে ভালো লাগবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন এটা আমি প্রেশার কুকারে তৈরি করে নেব। এর আগে আমি একটা কুকারে তৈরি করেছিলাম। এখন এরকম প্রেশার কুকারে একই রকমভাবে 1 লিটার মতো জল বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে জলটা ভালোভাবে ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম। তারপরে এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা কিন্তু আমি এখানে সিটি আর যে রাবারটা থাকে ঢাকনা, সেই রাবারটা কিন্তু লাগাইনি। এরকম ঢাকনা দিয়ে মোটামুটি আমি 20 থেকে 25 মিনিট মতো রেখেছিলাম। 20-25 মিনিট পরে এটা দেখাচ্ছি। এটা ক্লিনভাবে কিন্তু বেরিয়ে আসছে, টুথপিকের সাথে দেখালাম, এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করে নেব। আমি এটা এখন না কেটে, যেহেতু আগেরটা কেটেছিলাম, এটা না কেটে একই রকমভাবে এখানে আমি যে শিরাটা আছে সেই শিরাটা এরকমভাবে আগে আমি দেখিয়েছিলাম, আগের আমি ভিডিওটায় কিভাবে তৈরি করেছি চিনির শিরাটা, সেটা আমি শেয়ার করেছি বলে এখানে শর্ট করে দেখিয়ে দিলাম। এরকমভাবে এখন উপর দিকে আমি শিরাটা দিয়ে কেটে নিচ্ছি। এটা দেখেন দেখে কতটা সফট ফ্লাফি হয়েছে, দুর্দান্ত স্বাদের হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে তেমন মজাদার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।